চট্টগ্রাম বন্দরের সঙ্গে পাকিস্তানের করাচি বন্দরের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে। নতুন এই পরিবহন সেবার মাধ্যমে প্রথমবার করাচি থেকে সরাসরি কন্টেইনারে পণ্য এনে চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়েছে। এর আগে পাকিস্তান থেকে পণ্য পরিবহনে তৃতীয় দেশের উপর নির্ভর করতে হতো। প্রথমবার এ সেবায় এমভি ইউএন জিয়ান ফা জং নামের জাহাজে করে পাকিস্তান থেকে পণ্য আনা হয়। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী গেল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০ একক কন্টেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে ২৯৭ একক কন্টেইনার এসেছে করাচি বন্দর থেকে, আর বাকি ৭৩ একক কন্টেইনার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি আনা হয়েছে টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, যা রয়েছে ১১৫ কন্টেইনারে। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট, যা এসেছে ৪৬ কন্টেইনারে। তাছাড়া ৩৫ কন্টেইনারে চুনাপাথর এবং ৬ কন্টেইনারে ম্যাগনেসিয়াম কার্বনেট আমদানি করা হয়েছে। এছাড়া কাঁচা শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ আনা হয়েছে ১০ কন্টেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি রয়েছে ২৮ কন্টেইনারে। একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, জাহাজটি কন্টেইনারগুলো নামিয়ে বন্দর ত্যাগ করেছে মঙ্গলবার। আমদানিকারকেরা এখন এসব পণ্য খালাসের জন্য কাস্টমস প্রক্রিয়া শুরু করার কথা। শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে ৪২ একক কন্টেইনারে। এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে ৬১১ টন। এর বাইরে ১৪ একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে ২০৩ টন। এই দুটো পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে। ঢাকার হাফিজ কর্পোরেশন, এমআর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহ রহমত স্টোর পেঁয়াজ আলু এনেছে। সাধারণত ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টমস। এরপরেই আমদানিকারকেরা খালাস করে নেন।